আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক বন্ধু, এরপর আমরা এক জবরের পরিচয় জানব। এক জবর এবং এক জের এক পেশ, আবার দুই জবর দুই জের দুই পেশ, একে কি বলে এইটা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সাথে থাকছে দুই বন্ধু, হলো আবদুল্লাহ, মাদ্রাসাতুল মাদিনার স্টুডেন্ট, পূর্ব পয়সা খানবাড়ি শাখা। এরপরে এ হলো নতুন ছাত্র। তোমার নাম কি নানা? ইমাম হোসেন। কোথায় যেন? ঢাকা থাকো এখন? হ্যাঁ, মানিকনগর। সে স্থান থেকে এসেছে আমাদের মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সা খানবাড়ি মাদ্রাসা শাখা, মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখাটা। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে বলেন, বা জবর বা, এক জবর হরকত, এটাকে হরকত বলা হয়। এটাকে কি বলা হয়? হরকত। এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় বা, এক জবর হরকত, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় বা, তাড়াতাড়ি পড়তে হয় বা, পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয় বা, আইন জবর আ, আইন জবর আ, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় আ, বলতে হবে কি? হ্যাঁ না, এই তো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আবার বলি, বা জবর বা, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় বা, বা, আইন জবর আ, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় আ, বা, এবার বলেন, বা জবর বা, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় বা, তাড়াতাড়ি পড়তে হয় বা, বা, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, আইন, আইন, এটা কি? আইন, গলাটা বাইতে হবে, আইন। হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। আইন, দুই জবর আন, আইন আলিফ, এটা আইন, এটা কি? আলিফ, আইন আলিফ, দুই জবর আন, দুই জবর তানবিন, এটা হলো এক জবর, ঠিক না? আর এটা হলো কি? এই একটা জবর, এই একটা জবর, কয়টা হলো? দুইটা, তাই না? দুইটা জবর, তাই না? আন বলতে হবে কি? বা আইন, সরি, আইন আলিফ দুই জবর আন, 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 আন দুই জবর তানবিন আন, বা আন, আন্না আন, গলাটা পাইতে হবে, বা আন। দাল জবর দা, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় দাম, দাল জবর দা, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হয় দা, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, দুই জের তানবিন, তাড়াতাড়ি পড়তে হয় আইন,
عين 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 হ্যাঁ আব্দুল্লাহটা হয় তুমি তো নতুন তোমার আস্তে আস্তে হবে রটা সুন্দর আব্দুল্লাহকে عين 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 হ্যাঁ عين 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 দুই জের عين عين দুই জার عين عين না عين 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 এই হ্যাঁ গলাটা হচ্ছে عين 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 এই তো عين عين দা عين দাইন আচ্ছা বলেন হামজা জবর আম হামজা জবর আ হামজা জবর আম হামজা জবর আ এটা কি জবর আর এটা আলিফ আলিফ আলিফের উপর যখন জবর হয়েছে তখন আলিফ বলা যাবে না তখন কি হামজা বলতে হবে হামজা জবর আম হামজা জবর আ এক জবর হরকত এক জবর আর কো তাড়াতাড়ি পড়তে হয় আম তাড়াতাড়ি পড়তে হয় আ আ আ বা দুই পেশ বুন বা দুই পেশ বুন দুই পেশ তানবিন দুই পেশ তানবিন তাওসিন বাবা এটা ভালো না কিন্তু আমি বলছি না তোমার সময় করে দে বাবু ঘুমাবা হ্যাঁ পড়ো 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 তোমার সময় কাছে গেছে আর আছে কমিন বলো তো জলদি পড়ো আচ্ছা বা দুই পেশ বুন বা দুই পেশ বুন দুই পেশ তানবিন দুই পেশ তানবিন বুন 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 আবুন আবুন এবার বলেন হামজা জবর আম হামজা জবর আ এক জবর হরকত এক জবর আর কো তাড়াতাড়ি পড়তে হয় আম তাড়াতাড়ি পড়তে হয় আ বা দুই পেশ বুন বা দুই পেশ বুন দুই পেশ তানবিন 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 এইটা হলো উল্টা পেশ আর এইটা হলো কি সোজা পাইল পেশ। পেশ এইটা পাইল তাই না সোজা পেশ আর এটা কি উল্টা পেশ এলে পাইল এটা কি সদর সদর আর এলে উল্টা এটা সদর এটা কি উল্টা উল্টা হ্যাঁ আচ্ছা তো দুই পেশ হলো না এই সদর আর উল্টা এই দুটো মিলে কি হলো এখন দুই পেশ হয়েছে নাকি দুই পেশ তানবিন দুই পেশ তানবিন বুন 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 আবুন 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 এবার বলেন মিম জবর মা মিম জবর মা এই যে আমার দিক থেকে মিম দুই ঠোঁট এই যে দুই ঠোঁটের শুকনো অংশ মিম মিম আমার দিক তাকাও নাতি মিম মিম হ্যাঁ দেখি একটু আব্দুল্লাহ পরে কিরকম আব্দুল্লাহ দিয়ে মিম উচ্চারণ করতো মিম 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 হ্যাঁ না না তুমি ওর মতো একটু পড়ো তো মিম মাশাল্লাহ এই তো খুব সুন্দর হইতেছে মাশাল্লাহ এই তো আবু তুমি আবার বলো মিম নাতি বলো মিম আবার বলো তো মিম হ্যাঁ এই তো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে মিম হবে তাই না আচ্ছা তাহলে আমরা আবার যাই তাহলে কইলো বলেন মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা এক জবর হরকত এক জবর আর কত তাড়াতাড়ি পড়তে হয় মা তাড়াতাড়ি পড়তে হয় মা আইন আলিফ দুই জবর আন 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 আইন 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 গলা ভিতরে বলতে হবে আইন 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 আলিফ 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 দুই জবর আন 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 মা আন মা আন মা আন মা আন মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা এক জবর হরকত এক জবর আর কত না না এটা কি এক জবর এক জবর এক জবর তাই না আর এটা মিম মিম। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ হয় কি আমাদের তাকাও তো মিম হ্যাঁ মিম জবর মা মিম জবর মা আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন আইন আইন এই তো সুন্দর আইন আইন আলিফ আলিফ দুই জবর দুই জবর আন 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 মা আন মা আন মা আন মা আন মা আন মা আন
সুন্দর। হা পেশ হু, হা পেশ হু এটি কি বড় হা। হা হা ভিতর থেকে জোরে হা হা হা। হা আব্দুল্লাহ হাউসের ঘর হা জোরে হা করেছে। হা এরকম দাও, সাদা তাগুল দাও। এই রে হা হা হা। না না তুমি দাও, ডাইন হাত, ডাইন হাত, এই ডাইন হাত। ঠোঁট আরো ই হবে অল্প, এই জিজির এই যেটুক লাগবে ঠোঁট মিলাও, এটা এটা লাগাও। এই তো বলো হা। সুন্দর, এই তো মাশাআল্লাহ। আমি তো তোমারই খুঁজছিলাম। আরে আল্লাহ, কইছিলে আরে, আর আগে আসলে কত ভালো হইতো না। আচ্ছা, আব্দুল্লাহর সুন্দর হয়, তোমার সুন্দর হয়। ধরো হা পেশ হু, হা পেশ হু এক পেশ হরকত, এক পেশ হরকত তাড়াতাড়ি পড়তে হয় হু। তাড়াতাড়ি পড়তে হয় হু এটা এক পেশ মনে থাকবে, যত জায়গা পাবা এক পেশ তাড়াতাড়ি করে পড়বা। হা পেশ হু, হা পেশ হু এক পেশ হরকত, এক পেশ হরকত এক পেশ, এক পেশ এক পেশ এক পেশ হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয় হু। তাড়াতাড়ি পড়তে হয় হু দাল দুই জবর দান, দাল দুই জবর দান দাল দুই জবর দান, দাল দুই জবর দান দান দাল দুই জবর তানবিন, দুই জবর তানবিন দান 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 হুদান। হুদান হা পেশ হু, হা পেশ হু হা পেশ হু, হা পেশ হু হা পেশ হু, হা পেশ হু এক পেশ হরকত, এক পেশ হরকত তাড়াতাড়ি পড়তে হয় হু। তাড়াতাড়ি পড়তে হয় হু দাল দুই জবর দান, দাল দুই জবর দান দাল দুই জবর দান, দাল দুই জবর দান দুই জবর তানবিন দান, দুই জবর তানবিন দান 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 হুদান, হুদান 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 হুদান। হুদান মাশাআল্লাহ। এখন আমরা হরফের উচ্চারণ শেখবো। এই জায়গা যাও, আমার সামনে আসো, এই জায়গায় আসো, আসো। এই তুমি এখানে বসো, মিলে বসো একসাথে দুজনে। হ্যাঁ দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা আব্দুল্লাহ কাজী আর ইমন, না ইমন না তো কি জানো, ইমনের ভাই ইমাম। ইমাম ইমাম তোমরা কি গোষ্ঠী কইতে পারো? তোমার আব্বুর কাছে জিজ্ঞাসা করবা, হ্যাঁ যাবো আমরা কি গোষ্ঠী, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে দেশের বাড়ির জন্য কোথায় তোমার আব্বুর? বক্সিগঞ্জ না? হ্যাঁ দর্শকবৃন্দ, ঢাকা থাকে, বক্সিগঞ্জের ওদের এলাকা। আমার সম্পর্কে হয় কি না না, অর্থাৎ আমার আপন বড় ভাইয়ের মেয়ের ঘরের ছেলে, তার নাতি হলে আমার তো নাতি, আর এটা আমার নিজের ছেলে আব্দুল্লাহ, মেজো ছেলে আমার। যাই হোক দর্শকবৃন্দ, পরিচয়টা পর্ব কমপ্লিট করলাম এই জন্য যে ও তো নতুন, একদম নতুন, এই জন্য ওর পড়ার উচ্চারণটা কিচ্ছুই হবে না, আর কোনো কিচ্ছুই হবে না। কিন্তু এক পর্যায়ে দেখবেন এ এত ভালো পারবে, একদম পাওয়ারফুলভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, যেভাবে আব্দুল্লাহ পারে ও সেইভাবে পারবে। ওই যে ছেলেটা তাওসিন, ওর বাড়িও ঢাকা, ওই যে এই যে তাকাই ছিল, ও সুন্দর করে তেলাওয়াত করতে পারে ইনশাল্লাহ, ওইরকম পারবেন ইনশাআল্লাহ। তাওসিন পড়তেছেন? পড়েন বাবা, পড়েন পড়েন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা উচ্চারণ যা হরফ উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, হরফের উচ্চারণ আমরা শিখবো ইনশাল্লাহ মাকড়া সহকারে। আচ্ছা বলেন হরফের উচ্চারণের, হরফের উচ্চারণের, আমার দিক থেকে আপনারা সবাই হরফের উচ্চারণের, 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 হরফের উচ্চারণের হরফের উচ্চারণের, স্থানকে, 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 স্থানকে স্থানকে মাখরাজ বলে, মাখরাজ বলে,
হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। বলেন, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 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 বলেন, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 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 বলেন, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। পারবেন? আব্দুল্লাহ বলেন। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। নাতি বলো তো। হরফের না, হরফের হরফের উচ্চারণের স্থানকে স্থানকে স্থান স্থান থান। এই তো থান থান স্থান কে স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মাখ 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 রাজ 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 মাখরাজ বলে। এই তো হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার মুখে জড়তা আছে অনেক, সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো ভয় নাই। ঠিক আছে না? না, কোনো ভয় নাই ইনশাল্লাহ। আমি অনেক আদর করে ইনশাল্লাহ তোমার শিখিয়ে দেবো। তুমি বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার যাতে সব শিখতে পারবে। আব্দুল্লাহ যেভাবে পারে তুমি পারবে ইনশাল্লাহ। আচ্ছা বলো, হরফের উচ্চারণের হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের হরফের উচ্চারণের তুমি পারে না, এই জন্য বলতে হবে হরফের উচ্চারণের হরফের উচ্চারণের স্থানকে স্থানকে মাখরাজ বলে। তারপর আরেকটা লাইন শিখে বলেন, আরবি হরফ 29টি। আরবি হরফ আরবি হরফ আরবি হরফ 29টি 29টি মাখরাজ 17টি। মাখরাজ মাখরাজ 17টি 17টি মাখরাজ 17টি মাখরাজ 17টি। এই পর্যন্ত আমাদের পড়া থাকবে। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ আমি এই সবক শুনবো, তবে দর্শক কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার পড়ছে। আব্দুল্লাহ অনেক সুন্দর পড়ছে। ইমাম হাসান ইমাম যেন ইমামের মতন হতে পারে। ঢাকা থেকে আসছে পড়াশোনার উদ্দেশ্যে আমাদের মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পাশা খানবাড়ির শাখায়। সুতরাং যেভাবে হোক মোটামুটি ওকে সেইভাবে লালন পালন করে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যাদের ছোট্ট মনে আছে, আমি এখানে বড় ছাত্র পালি না, 12 বছর উপরে সে ছাত্র আমি পালি না। 12 বছরের নিচে যে ছাত্রগুলি আছে ওদেরকে আমি বড় বানাই, একসময় ওদেরকে পালবো আমার মতে। আমি এই জন্য বড়ো ছাত্র পালি না, ওরা মোবাইল ব্যবহার করে এবং ছোট ছোট বাচ্চাদেরকে নষ্ট করে ফেলে। এই জন্য ওদেরকে আমি যদি সুন্দরভাবে ছোট থাকতে লালন পালন করতে পারি, তাহলে বড় হলে আমার কথা মানবে, ওরা মোবাইল ব্যবহার করবে না, ভালো করতে চলবে ইনশাল্লাহ। এই জন্য আমি বড় ছাত্রদের এখানে একদম অ্যালাউ না, ভর্তি করাই না, আর কোনোদিন করাবো না। পিছনে অনেক ইতিহাস আছে যেগুলি বলে শেষ করতে পারবো না। যাই হোক, এই জন্য আমি টার্গেট করছি এইরকম সাইজের যদি ছাত্র থাকে তাহলে যোগাযোগ করবেন। 12 বছরের ওভার হলে সে ছাত্র আমাদের এখানে কোশ্চিনকালে অ্যালাউ না, ভর্তি করাবো না, একদম না, একদম না। 12 বছরের নিচে যত আছে 6 থেকে নিয়ে শুরু করে 10 বছরের ভিতরে, এরা যদি একসময় বড় হয় এদেরকে আমি পালবো। আগে 20 বছর হলেও পালবো, 40 বছর হলেও ইনশাল্লাহ আমি পালতে পারবো, কেননা এরা আমার ধাঁচে তৈরি হবে। আমি পিঠা সাজ যেভাবে
হয়, পিঠাও সেভাবে হয়। ইনশাল্লাহ ওদের সেভাবে লালন পালন করবো। আমি এক ঝাঁক ছাত্র আনতেছি আলহামদুলিল্লাহ নতুন করে মাদ্রাসাতুল মাদিনা পয়সারহাট খানবাড়ি শাখায়। এখানে ইনশাল্লাহ আপনারা এই সাইজটাই দেখতে পাবেন ইনশাল্লাহ। একটা ছাত্র বড় পাবেন না, বড়র ভিতরে ওই যে তাওসিন একটা ছাত্র আছে, তবে ও অনেক নম্র ভদ্র, অনেক অমায়িক, ওকে লালন পালন করা যায়। বড় হয়ে পারে না, এখন 1 বছর আছে, ওর 11 বছর চলে। যাই হোক, এই জন্য বলছি আমি 12 বছরের উপরে কোনো ছাত্র এখানে ভর্তি করাবো না। প্লিজ ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। হ্যাঁ, যদি এরকম ভর্তি করাইতে চান তাহলে একদম টেস্ট করে পরিপূর্ণভাবে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা সুন্দরভাবে করতে হবে। এরপরে যদি এই যে আমার ভিতরে আদব মদ্দাপ আছে, ভর্তি করাবো তা জামাতখানায়, এটা আলাদা শাখা, কিন্তু এই শাখার ভিতরে কোনো দিন না। আলাদা শাখা বলতে আমাদের পয়সারহাট যে পুরাতন মাদ্রাসা, মাদ্রাসাতুল মাদিনার প্রথম প্রধান কার্যালয়, ওখানে আপনার শিক্ষক রাখা আছে, ওখানে আপনার বড় ছাত্র যারা জামাতখানা। কিন্তু এখানে এই ছাত্র ছাড়া, এই সাইজ ছাড়া এখানে কোনো ছাত্র ভর্তি করাবো না, একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে হানে সামনে ইনশাআল্লাহ। আর বাকি বড় ছাত্র যারা, তারা ওইখানে ভর্তি হবে, ওই শাখা প্রথম কার্যালয় ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ দ্রষ্টব্য, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা পিছনের চ্যানেলগুলি হারাই গেছে, চলে নিয়ে গেছে যেভাবে, তাহলে এইভাবে চলবে ইনশাল্লাহ। পারবা না ইনশাল্লাহ? ঠিক আছে, পাওয়ারফুল হবে। তো শেষবারের মতো না, আরেকবার বলি, তারপর আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, বলেন হরফের উচ্চারণের স্থানকে, আবার বলেন হরফের উচ্চারণের উচ্চারণের স্থানকে মাখরাজ বলেন, মাখরাজ বলেন। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি। মাখরাজ, মাখরাজ 17টি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।